हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2026 सालेर बांगला क्यालेंडारेर पाताय आषाढ़ मासेर स्नान यात्रा देखा गेछे, जेटी 2026 सालेर 29 जून सोमवार पालित हयेछे। এই आषाढ़ मासेर ज्येष्ठ पूर्णिमा एर मूल कारण हलो सौर चांद्र क्यालेंडारेर पार्थक्य। 2026 सालेर विशेष एकटी अधिमास बा मल मास, और এই मल मास थाकार कारणे ज्येष्ठ मासेर पूर्णिमा पालित हयेछे आषाढ़ मासे। किन्तु स्नान यात्रार मतो उत्सवगुलो पालित हय चाँदेर तिथिर ओपर निर्भर करे। शास्त्रीय नियम अनुयायी स्नान यात्रा ज्येष्ठ पूर्णिमा तिथिते होते हबे, किन्तु 2026 सालेर चंद्र क्यालेंडार ज्येष्ठ मासटी एकटी अधिमास हिसेबे पड़ेछे, अर्थात चाँदेर हिसेबे एई बछर ज्येष्ठ मास दुबार एसेछे। एर फले मूल उत्सवटी ज्येष्ठ पूर्णिमाटी प्राय एक मास पिछिए 29 जून 2026 सोमवार गिये पड़ेछे। सुतरां तिथि हिसेबे एटी ज्येष्ठ पूर्णिमाय, किन्तु सौर क्यालेंडारे मासटी तखन आषाढ़े पड़े। এই কারণে সাধারণ ক্যালেন্ডারে জ্যৈষ্ঠের বদলে আষাঢ় মাসে স্নান যাত্রা তারিখ দেওয়া রয়েছে। কিন্তু আপনারা হয়তো ক্যালেন্ডার দেখে একটু অবাক হয়েছেন। আমরা সবাই জানি যে জগন্নাথ দেবের স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, কিন্তু 2026 সালের ক্যালেন্ডার ঘাঁটলে দেখবেন স্নান যাত্রা আষাঢ় মাসে দেওয়া হয়েছে। এই বছর আষাঢ় মাসে স্নান যাত্রা দেখা যাচ্ছে। শাস্ত্র অনুযায়ী আসল তিথি কোনটি? যেহেতু চাঁদের তিথি অনুযায়ী এটি জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নান পূর্ণিমা আছে, শুধু অধিমাস বা মল মাসের কারণে সৌর ক্যালেন্ডারে আষাঢ় মাস চলে এসেছে। তাই 2026 সালের 29 জুন সোমবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বলা হয়। এই দিনে পুরীতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মহা অনুষ্ঠিত হয়ে থাকে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই আষাঢ় মাসে জগন্নাথ দেবের একটি বড় উৎসব জড়িয়ে রয়েছে। স্নান যাত্রার পর 15 দিন অনশর বা বিশ্রামে থাকার পর ভগবান জগন্নাথ আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রায় বের হন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি সনাতন ধর্ম মূলত গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালিত হয়। তাই আষাঢ় মাসে রথযাত্রা হলেও স্নান যাত্রাটি হয় তার আগের মাস জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। কিন্তু এই মাসে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, তাই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আষাঢ় মাসে পালিত হবে। তাই বিশেষ করে আপনারা অবশ্যই শ্রবণ করবেন জগন্নাথ দেবের স্নান যাত্রা মূলত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। তাই বিশেষ করে এই দিনটিতে আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন, আর অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা বাড়িতে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আমরা সবাই জানি জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, কিন্তু 2026 সালের ক্যালেন্ডার খুললেই দেখবেন স্নান যাত্রা দেওয়া আছে আষাঢ় মাসের ঘরে। কারণ সূর্যের হিসেবে এক বছরে হয় 365 দিন, আর চাঁদের হিসেবে হয় 354 দিন, অর্থাৎ চাঁদের বছর প্রতিবার 11 দিন করে পিছিয়ে পড়ে। এই পিছিয়ে পড়া হিসাবটাকে সমান করার জন্য প্রতি 3 বছর অন্তর চাঁদের ক্যালেন্ডারে একটা গোটা মাস অতিরিক্ত যোগ করা হয়। এই অতিরিক্ত মাসটিকে আমরা বলি মল মাস বা অধিমাস। আর 2026 সালে ঠিক এই ঘটনাটি ঘটেছে। তেমনই 2026 সালের 29 জুন সোমবার পালিত হয়েছে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা, যেটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। তা কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে তা একটিবার হলেও শ্রবণ করুন। শুরু হবে ইংরেজি 28 জুন রবিবার, বাংলা 13ই আষাঢ় রাত্রি 2:47 এবং তা চলবে 14ই আষাঢ় 29 জুন সোমবার শেষ রাত্রি 4:48 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতটি অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রা ব্রতটি পালিত হবে 29 জুন সোমবার। স্কন্দ পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের মর্তে প্রথম আবির্ভূত হয়েছিলেন। রাজা ইন্দ্রদম্ন যখন প্রথমবার দারু ব্রহ্ম স্থাপন করেন, তখন প্রভুর জন্ম উৎসব উদযাপনের জন্য এই দিনটিতেই মহাস্নানের আয়োজন করেছিলেন।
সেই থেকে জ্যৈষ্ঠ পূর্ণিমাকে জগন্নাথ দেবের স্নান যাত্রা বা জন্মদিন হিসেবে পালন করা হয়। জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রভুর মানব লীলা। জগন্নাথ দেবকে একজন সাধারণ মানুষের মতোই বিবেচনা করা হতো। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে মানুষের যেমন কষ্ট হয়, প্রভুরও তেমনই কষ্ট হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। তাই তাকে গরম হাত থেকে স্বস্তি দিতে এবং শীতল করতে এই বিশেষ দিনে সোনা কুয়া স্বর্ণকূপ থেকে আনা 108 কলসি সুগন্ধি ও পবিত্র জল দিয়ে তাকে মহাস্নান করানো হয়েছিল এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। এই স্নান যাত্রার পর শুরু হয় প্রভুর এক অপূর্ব লীলা। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ এত জল দিয়ে স্নান করার ফলে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী জ্বরে আক্রান্ত হয়ে পড়েন বা অসুস্থ হয়ে যান। এই জ্বর সারানোর জন্যই তারা পরের 15 দিন অনশর বা বিশ্রামে থাকে। এই 15 দিন মূল মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। রাজবৈদ্যরা তাদের ভেষজ ওষুধ পাচন দিয়ে গোপন চিকিৎসা করে। স্নানযাত্রা মূলত রথযাত্রার মূল প্রস্তুতি পর্ব। 15 দিন বিশ্রামের পর আষাঢ় মাসের অমাবস্যায় প্রভু সুস্থ হয়ে ভক্তদেরকে নবজৈবন রূপ বা নৈত্রোৎসব দর্শন দেন। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে রথযাত্রায় বের হন। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান যাত্রা শুধুমাত্র একটি আচরণ নয়, এটি ঈশ্বর ও ভক্তের মধ্যকার এক অত্যন্ত নিবিড় মানবিক ও মধুর সম্পর্কের প্রতীক। তবে অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন, জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নান যাত্রার এই বিশেষ দিনটি সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র। জগন্নাথ দেবের জন্মতিথি এবং স্নান যাত্রার উপলক্ষে দর্শকদের ভক্তি ভাব জাগিয়ে তোলার জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় বিস্তারিতভাবে আপনাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভভাবে কাটুক। বিশেষ করে মনে রাখবেন, স্নান যাত্রার পুণ্যতিথিতে এই 5টি কাজ অবশ্যই করবেন। সংসারে অভাব বলে কিছু থাকবে না। জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবকে তুষ্ট করতে কি করবেন? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যেটি 2026 সালের মল মাস থাকার কারণে এটি আষাঢ় মাসের 14ই আষাঢ় সোমবার পড়েছে। মূলত এই দিনটি স্বয়ং ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবে পালিত হয়। আর এই মহাপুণ্য লগ্নে অনুষ্ঠিত হয়ে থাকে প্রভুর ঐতিহাসিক স্নান যাত্রা। প্রচণ্ড গরমে হাত থেকে স্বস্তি দিতে আজ প্রভুকে 108 কলসি সুগন্ধি জলে মহাস্নান করানো হয়ে থাকে। আর এই জগন্নাথ দেবের এই স্নান যাত্রার দিনটিতে আপনার পরিবারের সুখ শান্তি এবং শ্রীহরির অসীম কৃপা বর্ষণের জন্য পরিবারের সামান্যটুকু ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রথমত, এই দিনটি প্রভুর স্নান যাত্রার দিন, তাই এই দিনে নিজের স্নানের এক বিশেষ গুরুত্ব রয়েছে। সকালে সূর্যোদয়ের আগে বা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে স্নান করবেন। এতে আপনার শরীর ও মনের সমস্ত নেতিবাচকতা ধুয়ে যাবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন। এতে পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস ও যশ বৃদ্ধি পাবে। এই দিনটি যেহেতু ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি, তাই বাড়িতে জগন্নাথ দেব, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণর মূর্তিকে পঞ্চামৃত অথবা গঙ্গা জল দিয়ে স্নান করান। জ্যৈষ্ঠের এই প্রচণ্ড গরমে প্রভুকে শীতল করার জন্য ঠান্ডা পানীয় আম, লিচু, তরমুজ বা ডাবের জলের মতো শীতল ফল ভোগ হিসেবে নিবেদন করুন। এতে ভগবান অত্যন্ত তুষ্ট হন এবং গৃহস্থের ওপর তার আশীর্বাদ লেগেই থাকে। আর বিশেষ করে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে তুলসী তলায় এটি অবশ্যই করবেন। পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর আরাধনার শ্রেষ্ঠ সময়। এই দিন সন্ধ্যায় বাড়ির তুলসী তলায় এবং ঠাকুর ঘরে শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শ্রীহরির সাথে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে কখনো ধন সম্পদের অভাব হয় না। প্রদীপের পবিত্র আলো আপনার গৃহের সমস্ত অন্ধকার নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই পবিত্র দিনে অবশ্যই আপনারা ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না, যে খাবারগুলো গ্রহণ করলে পরিবারের অমঙ্গল লেগে থাকবে, পরিবারের দরিদ্রতা পিছু ছুটবে না। তাই বিশেষ দিনটি অবশ্যই আপনাকে স্বর্গের মতো শান্ত এবং পবিত্রভাবে কাটাতে হবে। তাই বিশেষ করে শ্রবণ করুন, এই জগন্নাথ দেবের স্নান যাত্রা অর্থাৎ এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। সনাতন ধর্মে আষাঢ় মাসে পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা।
যেহেতু মল মাস থাকার কারণে এই আষাঢ় মাসে পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই দিনটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি আমাদের পৃথিবীতে নেমে আসছে। আজকের এই শুভ দিনে যদি কিছু নির্দিষ্ট খাবার আপনার পেটে যায়, তবে সংসারে ডেকে আনতে পারে চরম দুর্ভাগ্য এবং নেতিবাচক শক্তি। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই এই দিনটি আপনারা কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন তা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। প্রথমত বন্ধুরা, পূর্ণিমা তিথি হলো ঈশ্বরের আরাধনার দিন। এই দিন যে কোনো জীবের মাংস ভক্ষণ করাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে। মাছ, মাংস, ডিম হলো তামসিক আহার। তাই এই খাবারগুলো আলস্য, মোহ এবং নেতিবাচক শক্তির জন্ম দেয়। পূর্ণিমার দিনে আমিষ খেলে মন বিক্ষিপ্ত হয় এবং গৃহের পবিত্রতা নষ্ট হয়, যার ফলে ঈশ্বরের কৃপা থেকে আমরা বঞ্চিত হই। দ্বিতীয়ত, পেঁয়াজ বা রসুন। অনেকেই মনে করেন আমিষ না খেলে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ রান্না তো করাই যায়, কিন্তু শাস্ত্রমতে এটি মস্ত বড় ভুল। পুরাণ অনুযায়ী পেঁয়াজ ও রসুনকে রাজসিক এবং তামসিক প্রকৃতির বলা হয়েছে। এগুলো আমাদের শরীরে তাপ বাড়ায় এবং মনের ভেতরে ক্রোধ, অহংকারী গড়ে তোলে। আর বিশেষ করে মনে রাখবেন, এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন কিছুতে আপনারা মসুর ডাল গ্রহণ করবেন না। সনাতন হিন্দু ধর্মের যে কোনো ব্রত, উপবাস, একাদশী বা পূর্ণিমা তিথিতে মসুর ডাল খাওয়াকে একদম অশুভ বলে মনে করা হয়। মসুর ডালকে শাস্ত্রবিধানে তামসিক আহারে পর্যায়ভুক্ত করেছে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই সব খাবার থেকে। স্নান যাত্রার দিন ঘরে কোনোভাবে বাসি বা উচ্ছিষ্ট খাবার খাবেন না। বাসি খাবার নেতিবাচক শক্তির বাস হয়, যা আপনার শরীরকে মানসিক পবিত্রতা নষ্ট করে। ঈশ্বরকে নিবেদন করা টাটকা বা শুদ্ধ খাবার যা প্রসাদ হিসেবে এই দিন গ্রহণ করতে পারেন। পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখবেন, আমিষ খাবার ত্যাগ করতে হবে। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক খাওয়া গ্রহণ করা উচিত। আতপ চালের অন্ন, ঘি, ফলমূল, দুধ, দই, মিষ্টি এবং জগন্নাথ দেবকে নিবেদন করা যে কোনো শুদ্ধ নিরামিষ প্রসাদ গ্রহণ করা আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক হতে পারে। তাই এই জগন্নাথ দেবের স্নান যাত্রাটির দিনটি আপনাদেরকে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার গ্রহণের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে। তাই সকল ভক্তদের কাছে এটাই অনুরোধ, ভগবান জগন্নাথ দেব আমাদের কাছে কোনো ধন সম্পদ চান না, তিনি কেবল আমাদের শুদ্ধ ভক্তিটুকু চান। স্নান যাত্রার এই পুণ্য লগ্নে আমাদের স্বাদের লোভে আমিষ আহার গ্রহণ করে নিজের এবং পরিবারের ওপর চরম অমঙ্গল ডেকে আনবেন। তাই এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করুন, প্রভুর নাম স্মরণ করুন। দেখবেন জগন্নাথ দেবের অসীম কৃপা আপনার সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয়। আর আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার এই ব্রত কথা শুনলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন জগন্নাথ দেবের স্নান যাত্রার ব্রত কথাটি। স্বয়ং ঈশ্বর যখন মানুষের রূপে মানুষের মতো লীলা করে, তখন তা কতটা মধুর হতে পারে তা জগন্নাথ দেবের স্নান যাত্রার চেয়ে ভালো আর কিছু বোঝাতে পারে না। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথি হলো ভগবান জগন্নাথ দেবের মর্তের আবির্ভাবের পবিত্র তিথি। জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান যাত্রার এই পূর্ণ ব্রত কথা যে ভক্তি ভরে শ্রবণ করে, তার জীবনের সমস্ত দারিদ্র, রোগ, শোক নিমিষের মধ্যে দূর হয়ে যায়। মা লক্ষ্মীর কৃপায় তার সংসারে ভরে ওঠে অনাবিল শান্তিতে। আসুন বন্ধুরা, আজ আমরা গভীর ভক্তি ভরে শ্রবণ করি জগতের নাথ জগন্নাথ দেবের সেই অলৌকিক স্নান যাত্রার ব্রত কথাটি। পৌরাণিক যুগে মালব দেশের পরম ধার্মিক রাজা ইন্দ্রদুম্ন নিজের ভক্তি এবং সাধনের বলে পুরীর শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর দারু ব্রহ্ম অর্থাৎ কাঠের পবিত্র মূর্তি প্রতিষ্ঠা করেছেন। ভগবান তার পরম ভক্ত ইন্দ্রদুম্নের ওপর অত্যন্ত প্রসন্ন। মূর্তি প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদুম্নের মনে এক প্রবল ইচ্ছা জাগল। তিনি হাত জড়ো করে ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। আমি চাই তার আবির্ভাব তিথিকে এই মহোৎসবে পালন করতে, কিন্তু কিভাবে তার আরাধনা করব? তখন এক দৈববাণী হলো, হে রাজন, এই জ্যৈষ্ঠের প্রচণ্ড তাপদাহে প্রভুকে শীতল করার জন্য তাকে এক মহাস্নান করাও। দেববাণী শুনে রাজা ইন্দ্রদম্ন
আনন্দে আত্মহারা হলেন। শ্রী মন্দিরের ভেতরে থাকা পবিত্র সোনা কুয়া বা স্বর্ণকূপ থেকে জল আনা হলো। 108টি পবিত্র ঘোড়া বা কলসিতে সেই জল ভরে তাতে সুগন্ধি, চন্দন, কর্পূর, ফুল এবং জাফরান মেশানো হলো। এরপর জ্যৈষ্ঠ পূর্ণিমার সেই মহাপুণ্য লগ্নে মন্ত্রোচ্চারণ শঙ্খধ্বনির মধ্যে দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে সেই 108 কলসি সুগন্ধি জলে মহাস্নান করানো হলো। চারদিকে মুখরিত হয়ে উঠল জয় জগন্নাথ ধ্বনিতে। কিন্তু বন্ধুরা, এরপর ঘটল এক অদ্ভুত ঘটনা, যা শুনলে ঈশ্বরের প্রতি ভালোবাসায় আপনার চোখ জল চলে আসবে। ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তা আবার রোগ শোক কিসের? কিন্তু জগন্নাথ দেবের সেই তার ভক্তদের বড্ড ভালোবাসেন। তিনি চান একদম সাধারণ মানুষের মতো লীলা করতে। প্রচণ্ড গরমে এতক্ষণ ধরে শীতল জলে স্নান করার ফলে মহাস্নানের পর ভগবান জগন্নাথের জ্বর আক্রান্ত হয়ে পড়লেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক আমাদের মতোই করে তার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এলো। তখন রাজবৈদ্যদের ডাকা হলো। ভগবানকে মূল মন্দির থেকে সরিয়ে অনসর বা এক নির্মিত কক্ষে বিশ্রামে রাখা হলো। পরবর্তী 15 দিন প্রভুর দরজা ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই 15 দিন প্রভুকে কোনো অন্ন ভোগ দেওয়া হয় না, কেবল ভেষজ, পাচন, ফলের রস এবং ওষুধ দিয়ে অত্যন্ত গোপনে প্রভুর সেবা করা হয়। স্বয়ং মা লক্ষ্মী এই সময় প্রভুর সেবায় নিয়োজিত থাকেন। 15 দিন এই নিবৃত্তি বিশ্রামের পর আষাঢ় মাসে নবযৌবন রূপে পুনরায় ভক্তদের দর্শন দেয়। বন্ধুরা, ঈশ্বর ও ভক্তের এমন মধুর সম্পর্ক পৃথিবীর আর কোথাও দেখা যায় না। শাস্ত্র বলেছে, জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নান যাত্রা এবং প্রভুর মানবলীলার কথা যে গৃহে পঠিত বা শ্রুতি হয়, সেই গৃহ থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। সেই পরিবারে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। পর সেই ভক্ত শ্রী নারায়ণের বৈকুণ্ঠ ধাম লাভ করে। বন্ধুরা, আজকের এই পবিত্র ব্রত কথাটি হৃদয় স্পর্শ করলে কমেন্টে একবার ভক্তি ভরে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই যেহেতু 2026 সালের এই অধি মাস বা মল মাস থাকার কারণে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাটি 14ই আষাঢ় সোমবার এই উদয় তিথিতে পড়েছে, তাই 14ই আষাঢ় সোমবার 29শে জুন এই শুভ দিনে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা, যাকে জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রা বলে অভিহিত করেছেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই শুভ দিনে কী কী খাওয়া উচিত নয়, তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।